নমস্কার, আজ আমি ভিন্ন স্বাদের কচুর পাতার বড়া করব। তার জন্য আমি এরকম সুন্দর কচু পাতা নিয়ে নিয়েছি। এবার আমি কচু পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এবার চলুন মশলাগুলো করে নিই। মশলায় লাগবে 2-3টে একদম কচি আমড়া, বড় সাইজের একটি রসুন, 3 চামচের মতো কালো সর্ষে, অল্প একটু আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাগুলো 1 চামচ করে নিলেও হবে। এই রান্নাটা একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো হবে। এবার বাটা মশলার মধ্যে হাফ বাটির মতো বেসন দিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, পরিমাণ মতো হলুদ ও নুন দিয়েছি, আর অল্প একটু গরম মশলা দিয়েছি। সামান্য মশলা জল দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, দেখুন। রান্নায় আমড়ার পরিবর্তে কচি আমও ব্যবহার করতে পারেন। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইতে একটু জল গরম করে নেব। আমড়ায় যদি আঁশ থাকে সেটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন। চলুন আসল কাজটা করে নেওয়া যাক। বড় থালায় একটা পাতা রেখে এবার ব্যাটারটা সুন্দর করে লাগিয়ে দেবো। দেখুন একটা পাতাতে কেমন ব্যাটারটা আমি লাগিয়েছি। তার উপরে আমি আর একটা পাতা সাজিয়ে দেবো। এইভাবে সমস্ত পাতাতে আমি ব্যাটারগুলো লাগিয়ে নেব। এবার পাতাটাকে কিভাবে ভাঁজ করি দেখে নিন। ভাঁজ করা হয়ে গেলে সুন্দর করে একটা রোল বানিয়ে নেব। তারপর সুতো দিয়ে বেঁধে দেব। আমি কিন্তু 2টো রোল বানিয়েছি। আমি কিন্তু 2টো রোল 2 রকমভাবে করেছি। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এর ফাঁকে বলে নিই, আপনারা যে আমাদের ভিডিও দেখছেন, পছন্দ করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের কই মাছের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা পছন্দ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। লাইক না করলে বুঝতে পারছি না যে আপনাদের ভিডিওটা কতটা ভালো লাগছে। এবার আমি একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। থালাটি এবার কড়াইয়ের মধ্যে সাবধানে বসিয়ে নেব। কচু পাতা রোল দুটো থালার মধ্যে রেখে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মাঝারি আঁচে ভাপিয়ে নেব। ঢাকনা খুলে কচু পাতা রোলগুলো নামিয়ে নেব। কচু পাতা রোলগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর সুতোগুলো খুলে দিতে হবে। তারপর খুব সাবধানে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এর ফাঁকে একটা কথা বলে নিই, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কচু পাতার বিস্কুটগুলো সাজিয়ে দেব। তারপর মাঝারি আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা সস বানিয়ে নেব। আমি এখানে বাজার থেকে কেনা কাসুন্দির মধ্যে আমের আচার মিশিয়ে সসটা বানিয়ে নিয়েছি। সসটা আমার বানানো হয়ে গেছে। আমার সমস্ত কচু পাতার বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু বিন নুন ছড়িয়ে পরিবেশন করুন। আর সসটা যদি ভাতে মেখিয়ে নিয়ে বড়াটা খাওয়া যায় তাহলে খুব মজা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা বন্ধুরা।